হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। যে সিরিজটা কন্টিনিউয়াসলি হচ্ছে সুবির দাস স্যারের যে বইটা, সেখান থেকে যে কমপ্লিট যে রিভিউটা, যেটা এর আগের ভিডিওতে দিয়েছিলাম পার্সেন্টেজের, তার আগে দিয়েছিলাম রেশিও অ্যান্ড প্রপোর্শনের, আজকে যেটা সলিউশনটা দেবো সেটা হচ্ছে বোট অ্যান্ড স্টিম। কিন্তু খুব দ্রুত যদি বলো এই সুবির দাস স্যারের বইটাকে তোমরা কমপ্লিট করবে, তাতে করে সিলেক্টিভ যে কোশ্চেন্সগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আপকামিং ডাব্লিউপি এক্সামকে টার্গেট করে তোমাদের কাছে সেই অঙ্কগুলোকে আমি স্টেপ বাই স্টেপ প্রোভাইড করছি। তো যারা প্রিভিয়াস ক্লাসগুলো করনি অবশ্যই কিন্তু সেগুলো কমপ্লিট করবে। তার জন্য একটা প্লেলিস্ট সেকশন করে দিয়েছি, যেখানে সুবির দাস স্যারের বইয়ের কমপ্লিট রিভিউটা দিয়েছি। ইয়েস, যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ম্যাথসের একটা প্রপার স্ট্র্যাটেজি ওখানে আমি প্রোভাইড করেছি এই সুবির দাস স্যারের বইটা থেকে, রাইট। শুরুতেই বলে রাখি, এটার হয়তো নিউ ভার্সনটা অনেকের কাছে রয়েছে। তো নিউ আর তার আগের যে ভার্সনটা, সেক্ষেত্রে যে খুব একটা যে তফাৎ পাবে এমনটা না। মূলত সেখানে ফ্রন্ট পেজটার কালারটা চেঞ্জ হয়েছে, যেখানে এটা হচ্ছে ফ্রন্ট পেজ, তো সেটা ফ্রন্ট পেজটার মধ্যে হয়তো একটু চেঞ্জেস পাবে। আর তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারে 10টা 12টা বা 15টা করে নাম্বার অফ কোশ্চেন একটু ইনক্লুড রাখা হয়েছে। ওকে, তো আমি কোশ্চেন নাম্বারগুলো তোমাদেরকে বলবো, আর তার পাশাপাশি পরীক্ষার হলের কী অ্যাপ্রোচ দেবে সেটা কমপ্লিট তোমাদের সাথে অ্যানালাইসিস করব। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্ট সেকশন ভিজিট করো, সেখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা দ্রুত এটাকে কমপ্লিট করব, যাতে করে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি এগুলোকে আমি কমপ্লিট করে দিতে পারি, রাইট। তো চলো সরাসরি শুরু করি আজকের যে সেশনটা। তো প্রত্যেকে বোট অ্যান্ড স্টিম এই চ্যাপ্টারটা খুলে নাও। পেজ নাম্বার সেটা তোমাদেরকে বলে দিই, নৌকা আর স্রোত, এটা হচ্ছে 380, রাইট। তো আমার এই বইটাই 380, আমি সেই পেজে যাই। উদাহরণের অঙ্কগুলো পাচ্ছ, তো উদাহরণের কোনো অঙ্কটাই বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা অঙ্কই কভার আপ করবে। একই টাইপ বারবার যেগুলো আছে ওটা যেখান থেকে রিপিট হচ্ছে সেগুলোকে প্র্যাকটিস করে নেবে। আর যদি তুমি প্রথম থেকে করছো তাহলে কমপ্লিট ওয়েতে তুমি উদাহরণের অঙ্কগুলো একটাকেও স্কিপ করবে না, রাইট। সো নৌকা আর স্রোত এই যে অঙ্কের চ্যাপ্টারটা, এখান থেকে কোন অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট দেখো। এখানে যে নাম্বার অফ কোশ্চেন এই বইটাতে রয়েছে, সেখানে রয়েছে টোটাল 44টা কোশ্চেন্স, কিন্তু আমি তোমাদের 23-24টা কোশ্চেন্সটা অঙ্ক বলে দেবো এখান থেকে। যে টাইপটা তুমি যদি কমপ্লিট করো পরীক্ষাতে, কিন্তু এখান থেকেই তুমি বোট অ্যান্ড স্টিমের অঙ্ক নিয়ে আর কোনো প্রবলেম হবে না, খুব ভালোভাবেই করতে পারবে স্কোর। ওকে, তো যারা নিউ ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল অন করে নোটিফিকেশান অল করো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান তোমার ফোনে পৌঁছে যায়। ওকে, আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, ওখানে জয়েন করে থাকবে, কারণ ওখানে লুসেন্টের বেঙ্গলি জিকের পিডিএফ তার পেজগুলো প্রোভাইড করি, ওখান থেকে কালেক্ট করতে পারবে। পাশাপাশি পার সানডে তুমি ওখানে ডাব্লিউপি আর কেপির মক টেস্ট পাবে, আর আনসার কিও সেখানে সন্ধ্যে 6টার মধ্যে পাবলিশ করা হয়, তাই টেলিগ্রামে জয়েন করতে ভুলো না। তো এবার সরাসরি কোশ্চেন্সগুলো দেখো, যে কোন সেই 23টা কোশ্চেন সেগুলো তোমাকে একটু ভালোভাবে প্র্যাকটিস করতেই হবে। চলো, তো দেখো এখানে ফার্স্ট যে কোশ্চেন্সটা, কোশ্চেন নাম্বার 1, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলতে চাইবো, নৌকা আর স্রোতের যে অঙ্কগুলো, মূলত টাইম অ্যান্ড ডিস্টেন্স যে চ্যাপ্টারটা রয়েছে এর মধ্যে 3টেকে ইনক্লুড রাখা হয়। একটা হয় নর্মালি যেগুলো টাইম ডিস্টেন্সের ম্যাথ হয়, একটা হয় ট্রেন্ড সংক্রান্ত অঙ্ক, আর একটা হচ্ছে তোমার বোট অ্যান্ড স্টিম। তো বোট অ্যান্ড স্টিমের তুমি যখন ম্যাথগুলো করবে, তোমার কাছে একটা কনসেপ্টেই ম্যাথগুলো হবে, সেটা কি ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম, রাইট। এবার তোমাকে মনে রাখতে হবে, যেটা ফিক্সড বলবে সেটাকে তুমি এক অ্যাসাম করবে, দেন টাইম আর ডিস্টেন্সের মধ্যে কী রেশিও আসছে, কখন স্পিড আর টাইমের মধ্যে কোন রেশিওটা হবে, এটা কী করে আইডেন্টিফাই করবে। মূলত স্পিডের সাথে টাইমের একটা রেশিও যেটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়, অর্থাৎ যেটা হচ্ছে ব্যস্তানুপাত। যার স্পিড বেশি হবে তার টাইম কম লাগবে, আর যার স্পিডটা কম হবে তার টাইমটা বেশি লাগবে। তার জন্য কি হয়, রেশিওটাকে উল্টে দাও। তো আমরা এই অ্যাপ্রোচে কিন্তু ম্যাথগুলো সলভ করতে পারি কোনো রকম এক্স ছাড়া। তাহলে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনে দেখো রয়েছে স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকোটার কত সময় লাগবে। খুবই ইজি। অনুকূল মানে কি, নৌকা প্লাস স্রোত। প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত। নৌকার বেগ বা ব্যক্তির বেগ যদি বলে, আনসার হবে কি, সেক্ষেত্রে মনে রাখবে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। যদি স্রোতের বেগ বলে তখন আনসার কী হবে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। মনে রাখবে অনেক সময় বলা হয় স্থির জল, মূলত স্থির জল বলতে জিনিসটা কি বলতে চাইছে, জলটা স্থির। তাহলে জলটা যদি স্থির হয় তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এখানে নিশ্চয়ই যদি নৌকোটা চলতে জানতে চেয়েছে, বা কোনো একটা ব্যক্তি যদি সেখানে সাঁতার কাটছে, তাহলে স্পিড অফ ম্যান অর্থাৎ ব্যক্তির বেগটা জানতে চেয়েছে, রাইট। এবার দেখো ফার্স্ট কোশ্চেনটা তুমি যদি সলভ করো, কিভাবে সলভ করবে।
লাস্টে দেখো দিয়েছে যে স্রোতের অনুকূলে, অর্থাৎ অনুকূল মানে কি, বলবে নৌকা প্লাস স্রোত। একবার কোশ্চেন নৌকা আর স্রোতের বেগটা দেওয়া আছে, যেটা দেখো 10 আর 4 দুটোকে যোগ করলে কত হবে 14, তাহলে 56 কিমি যেতে কত টাইম লাগবে, 56/14 মানে যেটা হচ্ছে 4। তাহলে আনসার করে আসো 4 ঘন্টা, যেটা অপশান নাম্বার বিতে রয়েছে। তো এইভাবে অঙ্কগুলো খুব ইজিলি সলভ করা যায়। তার জন্য তোমাকে 4টে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, নৌকার বেগ, স্রোতের বেগ, অনুকূল আর প্রতিকূল। আর এর সাথেই তোমাকে মনে রাখতে হবে যে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যদি তোমাকে কনভার্ট করতে হয় সেক্ষেত্রে কী হবে 5/18, আর ঠিক এর রিভার্সটা হলে অর্থাৎ মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে হলে 18/5 দিয়ে তোমাকে স্পিডটাকে গুণ করতে হবে। এটা কি করে আসছে, 1 কিমি মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এই যে পার মানে কি প্রত্যেক ঘন্টা, বলে না যে 10 মিটার পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে। 50 কিমি পার আওয়ার মানে কি 1 ঘন্টায় 50 কিমি পথ যাচ্ছ, বোঝা গেছে। এই জন্য আমরা হাজারে যদি 3600 যায়, একে কত যাবে 3600/1000, কাটাকাটি করলে কত আসবে 18/5। তাহলে এটা এখান থেকেই কনসেপ্টটা আসছে। ঠিক এটাকেই যদি তুমি রিভার্স করে লেখো তখন কত হবে 5/18 হবে। চলো পরের কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে এই টাইপটাও কিন্তু পরীক্ষাতে দেয়, যে স্থির জলে নৌকার বেগ 13 কিমি প্রত্যেক ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি প্রত্যেক ঘন্টা, স্রোতের প্রতিকূলে 63 কিমি পথ যেতে নৌকোটার কত সময় লাগবে। এখানে প্রতিকূলটা জানতে চেয়েছে। সো প্রতিকূল মানে কি হবে, বলবে নৌকা মাইনাস স্রোত হবে। তাহলে এখানে নৌকার বেগ 13, স্রোতের বেগ 4, কত হবে 9 হবে, আর যেতে হবে কত 63। আনসার কত হবে 63/9 = 7 ঘন্টা। তাহলে মনে রাখবে ডিস্টেন্স সমান যদি স্পিড ইন্টু টাইম হয় তাহলে টাইম সমান কী হবে ডিস্টেন্স বাই স্পিড, রাইট। এইভাবে অঙ্কগুলো ইজি সলভ করা যায়। পরের কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 3-এতে যেটা রয়েছে, স্থির জলে একটা নৌকার বেগ 10 কিমি পার আওয়ার এবং নদীর স্রোতের বেগ দিয়েছে 5 কিমি পার আওয়ার। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকোটা কত কিমি পথ অতিক্রম করবে। এখানে দেখো অনুকূলে বলেছে, যখনই অনুকূল বলছে, অনুকূল মানে কি, বলবে নৌকা প্লাস স্রোত এদের বেগটা যোগ হবে। তাহলে এখানে নৌকার বেগ কোশ্চেনে দেওয়া আছে 10, স্রোতের বেগ দেওয়া আছে 5, দুটোকে যোগ করলে কত হবে, বলবে যেটা 15 হবে। এবার তুমি বলো অনুকূলে 15 করে যাচ্ছে আর ও 1 ঘন্টা 12 মিনিট যাবে। 1 ঘন্টা 12 মিনিট মানে কি 1 পূর্ণ 12/60, কাটাকাটি করলে কত হবে 12×5 = 60, মানে 5 × 5 আর 6/5 হবে 15 হবে। তাহলে 6/5 × 15 মানে 5 × 3 = 15, 3 × 6 = 18। তাহলে আনসারটা হবে 18, যেটা দেখো অপশন নাম্বার সিতে রয়েছে। তো এগুলো খুব ইজিভাবেই সলভ করা যায়, জাস্ট প্র্যাকটিস করো। আর যে টাইপগুলো বলছি ভালো করে এগুলো প্র্যাকটিস করো, এখান থেকে তোমার কভার আপ হবে। দেখো অনেকগুলো করে কোশ্চেন রয়েছে, কিন্তু যে টাইপগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট মেন এক্সামে এই টাইপগুলোই পাবে তুমি, সেগুলোকেই তোমাকে আমি অ্যানালাইসিস করছি। তো প্রিভিয়াসগুলো অবশ্যই দেখো, আর নিউ ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে নোটিফিকেশনটা অল করে দেবে, আর টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবে, সমস্ত কিছু আপডেট তোমার কাছে পৌঁছে যাবে। চলো পরের কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে এই টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে যেটা 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে যেটা 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, স্থির জলে ব্যক্তির বেগ কত। তাহলে ব্যক্তির বেগ বলেছে, নৌকোর বেগ যদি বলে কি করবে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল বলেছে 15, প্রতিকূল 9, অর্থাৎ 15 × 9 = 24/2 মানে 12 কিমি পার আওয়ার, রাইট। পরের যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার যেটা 7, যে একটা নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়, 8 ঘন্টায় 80 কিমি যাচ্ছে, তাহলে তোমার ফার্স্ট স্টেপ যেটা হবে 1 ঘন্টায় কত সেটা চেক করবে, যেটা হচ্ছে তোমার 10 হবে। পরে দেখো যেটা রয়েছে স্থির জলে নৌকোর বেগ, এবং স্থির জলে নৌকোর বেগটা দিয়েছে 8, তাহলে স্রোতের বেগটা ঘন্টায় কত। স্রোতের বেগ মানে কি কারেন্ট অফ স্পিড, দ্যাট মিনস কি, বলবে স্রোতের বেগ মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, রাইট। তাহলে অনুকূলের স্পিডটা কত হবে 10 হবে, কারণ 8 ঘন্টায় 80, তাহলে 1 ঘন্টায় 10 হবে। নৌকার বেগটা এখানে দিয়েছে কত 8 কিমি পার আওয়ার, তাহলে এখান থেকে স্রোতের বেগটা জানতে চেয়েছে, তো ডাইরেক্ট অনুকূলের ফরম্যাটটা অ্যাপ্লাই করো। অনুকূল মানে কি নৌকা প্লাস স্রোত, এখান থেকে ডাইরেক্ট স্রোতের মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এই ছিল ক্যালকুলেশন। পরেরটা দেখো কোশ্চেন নাম্বার 8-এ যেটা রয়েছে, একটা নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়, স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি। এটা অবশ্যই প্র্যাকটিস করবে। পরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 10, স্রোতের প্রতিকূলে একটা নৌকা 30 মিনিটে 1 কিমি যাচ্ছে, আর স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি। এই টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেকবার দিয়েছে। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12,
এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ 4 মিনিটে যাচ্ছে। এই যে 4 মিনিটে 1 কিমি বলছে, তাহলে ঘন্টায় কনভার্ট করতে হবে। মানে আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 4 মিনিটে যদি 1 কিমি যাচ্ছে, 60, 4কে 60 বানাতে গেলে মাল্টিপ্লাই বাই 15, তাহলে 1কেও 15 দিয়ে গুণ করে বলবে 15। এইভাবে স্পিডটাকে কনভার্ট করবে। বুঝতে পারলে? পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 14। একটা মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, আর স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। রাইট? স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত টাইম লাগবে? এই যে স্রোতের প্রতিকূলে যাচ্ছে 2 কিমি, যেখানে টাইম নিচ্ছে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় 2 কিমি যাচ্ছে, মানে 2 কিমি পার আওয়ার। এটা কি? প্রতিকূলে স্পিড। রাইট? এবং অনুকূলে 1 কিমি যাচ্ছে 10 মিনিটে, 10 মিনিটে 1 কিমি, তাহলে 60 মিনিটে 6 কিমি। তাহলে অনুকূল 6, প্রতিকূল 2। জানতে চেয়েছে স্থির জলে 5 কিমি। স্থির জল মানে নৌকার বেগ, তাহলে নৌকার বেগ মানে কি হবে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এবার তুমি বলো, নৌকার বেগ যদি অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করতে, এক্ষেত্রে তোমার কত হতো? বলবে এটা 2 আর এটা হচ্ছে 6, অর্থাৎ 6 আর 2 8 বাই 2 মানে 4, আর 5 বাই 4 মানে কত? 1 পূর্ণ 1 4 মানে 4 15, অর্থাৎ 1 ঘন্টা 15 मिनट। ऑप्शन नंबर बी इज द करेक्ट आंसर। राइट? अगला क्या पूछा है देखो, क्वेश्चन नंबर 15। একটা নৌকো স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময় ফিরে আসে। ইয়েস, এইগুলোকে টার্গেট নিতে হবে। এই যে 3 গুণ, তাহলে প্রথমের যেটা টাইমটা বলেছে তার 3 গুণ বেশি টাইম নিচ্ছে। এটুকুই তোমার ক্যালকুলেশন, বাকি ফর্মুলা অ্যাপ্লাই করবে, আনসার পেয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 18, মোস্ট ইম্পর্টেন্ট। যে স্থির জলে একটা নৌকোর বেগ 36 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকোটা 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি পথ যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকোটার কত টাইম লাগবে? মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। কোশ্চেন নাম্বার 19 যেটা রয়েছে, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে থাকে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সময়ের 5 গুণ লাগছে। মানে আগে যে টাইমটা লেগেছে তার থেকে 5 গুণ টাইম লাগছে এখন। তাহলে স্রোতের বেগ কত? কারেন্ট অফ স্পিড, খুবই ইজি, ওই একই ক্যালকুলেশন হবে। পরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 21 যেটা রয়েছে, স্থির জলে একটা নৌকো 20 কিমি পার আওয়ার বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকোটির ওই সময়ে 4 গুণ সময় লাগে। রাইট? স্রোতের অনুকূলে 21 কিমি পথ যেতে কত সময় লাগবে? টাইম জানতে চেয়েছে। টাইম বের করতে গেলে কি বার করতে হবে তোমাকে? বলবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দূরত্ব চাই আর স্পিডটা চাই। তাহলে তোমাকে এইভাবে স্টেপগুলো ক্লিয়ার করে করে একটু একটু করে অঙ্কগুলো সলভ করতে হবে। এই অঙ্কগুলো যখন তোমরা সলভ করবে, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে, যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথসের যা কনসেপ্ট, এই একই কনসেপ্টে এগুলোও কিন্তু হয়। কিন্তু এখানে যে ফর্মুলাগুলো রয়েছে, এই ফর্মুলাগুলো তোমাকে একটু ভালো করে মনে রাখতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু অঙ্কগুলো ফাস্ট করতে পারবে না। তার জন্য যে 4টে ফর্মুলা, এটার উপরেই বোর্ড অ্যান্ড স্ট্রিমটা পুরো দাঁড়িয়ে রয়েছে, তো তোমাকে ওই 4টে ফর্মুলা একটু মন দিয়ে কমপ্লিট করতে হবে, যাতে করে তুমি দেখা মাত্র বুঝতে পারো যে কোনটার জন্য কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। রাইট? পরের কোশ্চেন দেখো, যেটা কোশ্চেন নাম্বার 23-তে রয়েছে, এক্স আর ওয়াই স্থির জলে দুটো নৌকোর বেগ দিয়েছে 10 কিমি পার আওয়ার, আর একটা দিয়েছে 12 কিমি পার ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে আর ওয়াই নৌকো স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরে দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। কখন তারা মিলিত হবে? কোশ্চেনটাই পরীক্ষাতে, যে পি আর একটা কিউ ধরো একটা স্থান, এবার পি থেকে কিউ স্থানে কোনো একটা ব্যক্তি এত কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, আর একটা স্পিড দেবে, ওই স্পিডেও রিটার্ন আসছে। এখানে ডিস্টেন্সটা ফিক্সড, বলবে হ্যাঁ, তাহলে গড় গতিবেগ কত? তখন মনে রাখবে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে না, কিন্তু 2ab বাই a প্লাস বি, আর যারা এক্স ওয়াই দিয়ে বলবে 2xy বাই এক্স প্লাস ওয়াই। রাইট? এটা দেয় পরীক্ষাতে, গড় গতিবেগের একটা অঙ্ক। এই অঙ্কটাই এখন পরীক্ষাতে কিভাবে দিচ্ছে, আমি এভারেজের অঙ্কগুলো যখন সলিউশন দেবো দেখবে, মূলত গড়ের অঙ্ক এখন যেটা দিচ্ছে এই টাইপটা কীরকম জানো, যে কোনো একটা ব্যক্তি ধরো একটা দূরত্ব অতিক্রম করছে, যেটা সে হয়তো 7 ঘন্টা বা 8 ঘন্টাতে ধরো 7 ঘন্টা বা 8 ঘন্টাতে কাভার আপ করছে। প্রথম অর্ধেক পথ সে এত কিমি পার আওয়ার বেগে গেছে, পরের যেটা রাস্তাটা অর্ধেক বাকি রাস্তাটা সেটা এত কিমি পার আওয়ার বেগে গেছে, আর টোটালটা কাভার আপ করেছে হয়তো 7 ঘন্টা বা 8 ঘন্টা বা 9 ঘন্টা, কিছু একটা দিয়ে দিল। তাহলে টোটাল কতটা পথ গিয়েছিল? এক্ষেত্রে ডিস্টেন্স বের করতে হবে, দ্যাট মিনস স্পিড ইন্টু টাইম করতে হবে। বলবে হ্যাঁ হবে এভারেজ স্পিড। তাহলে মনে রাখবে যখন তুমি এভারেজ স্পিড বের করছো, সেক্ষেত্রে ফর্মুলাটা কী হয়? 2ab বাই a প্লাস বি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো হবে না, 2ab বাই a প্লাস বি। যারা এক্স ওয়াই দিয়ে বলবে 2xy বাই এক্স প্লাস ওয়াই। রাইট? এবার এটা বেরোচ্ছে তোমার স্পিড,
টাইমটা কত দেওয়াই আছে, 7 ঘন্টা বা 8 ঘন্টা, ওটা গুণ করো, ডাইরেক্ট তোমার ডিস্টেন্স বেরোবে। বোঝা গেছে? পরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 26 যেটা রয়েছে, একটা নির্দিষ্ট সময়ে একটা বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা হলে স্থির জলে বালকটির গতিবেগ ঘন্টায় কত? এবার প্রথমেই যেটা আমি বললাম যে কোনো একটা দূরত্ব যদি ফিক্সড হয় সেক্ষেত্রে ডিস্টেন্স সমান যদি স্পিড ইন্টু টাইম হয়, তাহলে ডিস্টেন্সটা যদি নির্দিষ্ট তাহলে এটাকে এক অ্যাসাম করলে টাইম আর স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল হবে। বলবে হ্যাঁ, অর্থাৎ ব্যস্তানুপাত হবে, অর্থাৎ স্পিডের যেটা রেশিও হবে টাইমের রেশিওটা ঠিক তার উল্টো হবে। একটা কনসেপ্ট তোমাকে মনে রাখতে হবে যে স্পিড রেশিও তুমি কখনো কাটতে পারো না। সাপোজ দুটো গাড়ির স্পিড, একটা 60 আর একটা 40, তুমি কেটে বলতে পারো না যে এটা 3:2, কিন্তু তুমি স্পিড থেকে যখনই টাইমে কনভার্ট করবে, অর্থাৎ 60 আর 40কে তখন লিখতে হবে 40 আর 60, সেটাকে তুমি কিন্তু ছোট করে বলতে পারবে 2:3। বাট স্পিড রেশিও কিন্তু কখনো কাটা যাবে না। কেন? কারণ একটা স্পিড নির্দিষ্ট, তাই না? পরে কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 28, একটা নৌকা স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় আর স্রোতের প্রতিকূলে ওই দূরত্বই 5 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? খুবই ইজি, ওই একই কনসেপ্টে অঙ্কটা হবে। কোশ্চেন নাম্বার 31 যেটা রয়েছে, একটা নৌকোর এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে যাচ্ছে আবার আসছে, টাইমটা টোটাল কত? 4 ঘন্টা। স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হলে এবং স্থির জলে নৌকার বেগ দিয়েছে 4 কিমি/ঘন্টা যদি হয়, তাহলে এ আর বি এই যে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রপার যেগুলো তোমার কনসেপচুয়াল ম্যাথ হয়, ঠিক ওই একই অ্যাপ্লিকেশন এখানেও কিন্তু করতে হবে। তাহলে তোমাকে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, এই একই কনসেপ্টে কিন্তু প্রত্যেকটা ম্যাথ কিন্তু রয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের। কিন্তু কোথায় কিভাবে তুমি কোনটাকে বুঝবে যে কোনটা ফিক্সড, তার জন্য ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়তে হবে। অনেক সময় দিতে পারে একটা নির্দিষ্ট দূরত্ব, কিন্তু তুমি ভেবে বলো তো, যদি বলে একই সময়ে যাত্রা শুরু করলো, তাহলে এখানে কোনটা ফিক্সড? বলবে টাইমটা ফিক্সড। তাহলে ডিস্টেন্স সমান যদি স্পিড ইন্টু টাইম হয় আর টাইমটা যদি ফিক্সড হয়, তাহলে টাইমটাকে কি ধরবে? 1 ধরে নাও। তাহলে যাহাই ডিস্টেন্সের রেশিও তাহাই স্পিডের রেশিও। বলবে হ্যাঁ। তো এইভাবে তোমাকে অঙ্কগুলো অ্যাপ্রোচ দিতে হবে। উইদাউট এক্স অঙ্কগুলো হয়, কিন্তু তার জন্য তোমাকে রেশিও ফরম্যাটে কী করে অ্যাপ্লাই করবে এটা জানতে হবে। আদারওয়াইজ অঙ্কগুলো অনেক লেন্দি হবে বা পরীক্ষার হলে তোমাকে হয়তো স্কিপ করাতে বাধ্য করবে। কারণ কিছু অঙ্ক টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে এমন রয়েছে যেটা তুমি যদি অপশান টেস্টের অ্যাপ্লাই করতে পারো তাহলে খুব ইজি আনসার পাবে। এবার অপশান টেস্ট বলতে এমন না যে তুমি প্রত্যেকটা অপশানকে নিয়ে চেক করবে, তাহলে অপশান টেস্টের মানে কি? তোমার তো টাইম আরও বেশিই যাবে। কিন্তু অপশান টেস্টেরও একটা সিস্টেম রয়েছে, কী করে বুঝবে যে কোন অপশানটা তোমার নিয়ারেস্ট উত্তরের কাছে পৌঁছে দিতে পারে। তো এগুলো তোমাকে জানতে হবে। তুমি যদি ম্যাথে অনেক উইক রয়েছো, ইনফ্যাক্ট তুমি ম্যাথে একটা ভালো স্কোর ক্যারি করতে পারছো না, বাড়িতে টেস্ট দিচ্ছ, তোমার ম্যাথের থেকে নাম্বারই ভালো আসছে না, সেটা হতে পারে 4, 5, 6, 8, 10, 12 ন্যূনতম একটা স্কোর তুমি করছো, কিন্তু আগামী WPKP পরীক্ষাতে তোমাকে সিলেকশন নিতে গেলে এখানে কিন্তু একটা ভালো স্কোর ক্যারি করতে হবে। তো আমার ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচ রয়েছে, যেটা WPKPর মেন এক্সামকে টার্গেট করে প্রপারলি ক্লাসগুলো হচ্ছে। প্রিভিয়াস যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হয়েছে তোমার কাছে রেকর্ডেড যাবে, আর নিউ যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু তোমার কাছে লিঙ্ক চলে যাবে। আমার যেটা ম্যাথ চ্যালেঞ্জের গ্রুপ রয়েছে, তুমি সেখানে সরাসরি জয়েন থাকছো, ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট তুমি গ্রুপে পাচ্ছ। এখানে কোনো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করায়নি, মিক্সড আকারে চলছে। টোটাল 1000+ কোশ্চেন, এটা আগে 800+ ছিল, এখন 1000+ হচ্ছে। বর্গমূলের অঙ্ক কী করে তুমি করবে, ইনফ্যাক্ট কোথায় তুমি ইউনিট ডিজিটের অ্যাপ্লাই করবে, কোথায় তুমি অপশান টেস্টের অ্যাপ্লিকেশন করবে, এগুলোর জন্য তোমাকে প্রপারলি ম্যাথ চ্যালেঞ্জের ব্যাচে আসতে হবে। দেখো এখানে যে ক্লাসগুলো করাচ্ছি মেনলি WPKPর মেন এক্সামকে টার্গেট করে করাচ্ছি। 1000+ কোশ্চেন, ইয়েস, এটা যদি ঠিকঠাক কমপ্লিট করো ম্যাথে তোমার আউট অফ 25 20+ স্কোর ক্যারি হবেই হবে, ইয়েস। আর তোমার ম্যাথে অনেক অনেক ইম্প্রুভ হবে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে তুমি অনেক ইম্প্রুভ করে যাবে, তাহলে বুঝতে পারবে। তার জন্য এখানে আসতে হবে। স্যার এখন যদি ব্যাচে আসি তাহলে কি এটা কমপ্লিট করতে পারবো? ইয়েস পারবে, কারণ তুমি যদি পার ডে 25টা 20টা করে অঙ্ক করো, সেক্ষেত্রে তোমার 30 থেকে 40 দিনের মধ্যে কমপ্লিট হচ্ছে। পরীক্ষার আগে তুমি এগেন রিভিশন দিতে পারবে। ডাউট সেশনের উপর ক্লাস থেকে তোমার কোনো প্রবলেম হলে সেগুলোর উপর কোশ্চেন্স ডাউট যদি হয় তার উপর প্রপার অ্যানালাইসিস করে ডাউট সেশন রাখা হবে। আর যেভাবে ক্লাস করাচ্ছি জাস্ট তুমি কমপ্লিট করো, তুমি অনেক অনেক লেভেল আপ হতে পারবে। আর আগামী WPKP পরীক্ষাতে ম্যাথে উইথ একুরেসি একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে এবং তোমার জীবনে কিন্তু সফলতা
কনফার্ম আসবে। ম্যাথে যদি তুমি স্ট্রং হতে চাও তাহলে দেরি না করে দ্রুত কিন্তু ম্যাথ চ্যালেঞ্জের ব্যাচটাই জয়েন করে যাও একদম। এটা ভ্যালিড রাখা হয়েছে এক্সাম পর্যন্ত, যাতে করে তোমাদের একটা প্র্যাকটিস বা রিভিশনগুলো ঠিকঠাক থাকে। এক্সাম পর্যন্ত পুরো ভ্যালিড রেখেছি। আমার যে ক্লাসটা সেটা গুগল মিটে হয়, তুমি যদি ইনকেস ক্লাসটা অ্যাটেন্ড করতে না পারো সেক্ষেত্রে কমপ্লিট ওইটা রেকর্ডেড পাবে। আর প্রিভিয়াস যে ক্লাসগুলো কোনো ডাউনলোড করতে হবে না, যে রেকর্ড ফর্মে তোমাকে নেওয়ার জন্য সেগুলো ডাউনলোড করতে হবে এমনটা না। লিঙ্ক দেবো পুরো একদম ইন্ট্রোডাকশন ক্লাস, ক্লাস 1 এইভাবে কমপ্লিটলি তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাই জয়েন করতে চাইলে যে নাম্বারটা দেখছো এখানে সরাসরি হোয়াটসঅ্যাপ করে লিখে দাও WPKP ম্যাথ, তোমার কাছে সরাসরি সমস্ত ইনফরমেশন পৌঁছে যাবে। খুব সীমিত মূল্যে তোমরা এটা পারচেস করতে পারবে। ইয়েস, খুবই সীমিত মূল্যে এটা পারচেস করতে পারবে। আর এই 1000+ কোশ্চেন যদি একবার কমপ্লিট করতে পারো, তোমার কিন্তু আগামী দিনে ম্যাথে অনেক অনেক ইমপ্রুভ হবে এবং পরীক্ষাতে উইথ একুরেসি একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। তাই দেরি না করে দ্রুত জয়েন করো। চলো পরের কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 33 দেখো, এক ব্যক্তি স্থির জলে 5 কিমি/ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে। যদি স্রোতের গতিবেগ 1 কিমি/ঘন্টা হয় এবং একটা স্থানে গিয়ে আবার ফিরে আসে, মোট 1 ঘন্টায় সময় লাগে। অর্থাৎ কোনো একটা স্থানে যাচ্ছে আবার রিটার্ন ফিরে আসছে, 1 ঘন্টা টাইম লাগছে। তাহলে দূরত্বটা কত? খুবই ইজি, কিন্তু এটা একটু অন্যভাবে সলভ করা যেতে পারে। কিভাবে? অপশান অ্যাপ্লাই করে। কিন্তু অপশান অ্যাপ্লাই করার আগে এটাকে একটা প্যাটার্নে ফেলতে হবে, রাইট? পরে কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 35, এক ব্যক্তি স্থির জলে 5 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তি স্রোতের অনুকূলে 24 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? কিমি/আওয়ারে, তাহলে কত হবে? কিমি/আওয়ারেই আছে, খুবই ইজি। ওই একই অঙ্কটা আগের মতন প্যাটার্নে ফেলতে হবে, দেন ওখানে স্রোতের বেগটাকে অপশান টেস্ট করে দিতে হবে। অপশান টেস্টটা দেখলেই বুঝতে পারবে কোনটা অপশানটা নিতে চাইছে। কেন জানো? কারণ এই প্যাটার্নটা এমন একটা প্যাটার্ন, তুমি অপশান দেখলেই বুঝে যাবে যে তোমার এখানে কোনটা মান হবে স্রোতের বেগটা। বুঝতে পারলে? পরে কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 38, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি আর প্রতিকূলে 3 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 15 কিমি যেতে 9 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? ইয়েস, এটাও কিন্তু ওই একই অঙ্ক। এই টাইপের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষাতে ফেস করতে হবে। মূলত খুব একটা যে হার্ড অঙ্ক হবে এমনটা না, কিন্তু তোমার প্র্যাকটিসটা ঠিকঠাক রাখা দরকার। কারণ পরীক্ষাতে যদি 3-4টে অঙ্ক ধরো একটু মডারেট করে দেয়, মূলত 25টা অঙ্কের মধ্যে ধরো 20-22টা অঙ্ক ইজি পারবে যদি ঠিকঠাক প্র্যাকটিস করছো। এবার 3-4টে কোশ্চেন ওরা একটু ল্যাঙ্গুয়েজ রাখতে পারে, যেহেতু ডাইরেক্ট মেন এক্সামে রিটিন হবে। এবার মেনের পেপারে 3-4টে অঙ্ক মডারেট থাকবে এটা আশা রাখছি, তার কারণ আউট অফ 25 20-22টা কোশ্চেন ওভারঅল করতে পারবে, ইজি করতে পারবে। কিন্তু 3-4টা কোশ্চেন এরকম হবে যেটা তোমাকে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, যে তুমি কীরকম বাড়িতে প্র্যাকটিস করছো, অন দ্যাট মোমেন্ট তুমি সেটাকে কীভাবে ফেস করছো। তার জন্য তোমার চাই র্যান্ডাম একটা প্র্যাকটিস, অবশ্যই তুমি পরীক্ষার হলে সেগুলো সলভ করতে পারবে। তো টোটাল এখানে যে নৌকা স্রোতের মধ্যে যে এতগুলো অঙ্ক রয়েছে তার মধ্যে বাছাই করা 23টা অঙ্ক তোমাদের সাথে প্রপার অ্যানালাইসিস করলাম। এই অঙ্কগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করবে, আর রেশিও ফরম্যাটে এগুলো অ্যাপ্লাই করতে পারলে অঙ্কগুলো আরও ইজি লাগবে। আর এক্স ধরে করলে তোমার কী হবে, একটু ক্যালকুলেশনটা লং হবে, আর কিছু না। তো পরীক্ষার হলে সব থেকে মেন হচ্ছে এক্সাম হলের অ্যাপ্রোচ, যেটা তুমি কমপ্লিট আমার ম্যাথ চ্যালেঞ্জের ব্যাচে পাবে। যেরকম 25 গুণ 16 করলে কত হয় ভাবছো কেন? বলবে 25 গুণ 4 করলে তো 100 হয়। তাহলে আমি যদি বলি 100কে 4 দিয়ে গুণ করলে 400 হয়, তাহলে 4কেও 4 দিয়ে গুণ করে বলবো 16, মানে 25 গুণ 16 করলে 400 হবে। যেরকম 25 গুণ 12 করলে কত হবে? বলবে 25 4 হচ্ছে 100, তাহলে আমি বলবো 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়, তাহলে 100কেও 3 দিয়ে গুণ করে কত হবে? 300 হবে। তাহলে 25 12 300। পরীক্ষার হলে ক্যালকুলেশনটাকে তুমি কি করে স্পিড করতে পারবে, ইনফ্যাক্ট তুমি টাইমটা কি করে সেভ করবে, তোমাকে ম্যাথে তার জন্য স্পিড হতে হবে, রিজনিংয়ে স্পিড হতে হবে। এবার ম্যাথে স্পিড হলে অটোমেটিক তুমি রিজনিংটা স্পিড হয়ে যেতে পারবে। তো তার জন্য তোমাকে প্রপার একটা প্র্যাকটিস করতে হবে। এবার আমার এখানে যে 1000+ কোশ্চেন রয়েছে, এটা যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো, আমি যেভাবে ক্লাসগুলো করাচ্ছি, ইনফ্যাক্ট প্রত্যেকটা কোশ্চেন্সের তোমার কিন্তু একটা বেস ক্লিয়ার হবে এবং তুমি সেটার একটা বেসিকটাও জানতে পারবে। আর সব দিকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা এক্সাম হলের কী অ্যাপ্রোচ হওয়া দরকার, পরীক্ষার হলে তুমি সেটা কী করে 5-10 সেকেন্ডের মধ্যে নামাবে, তার প্রপার কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে এই ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে। তাই দেরি না করে জয়েন করো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে নিউ ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে নোটিফিকেশানটা অল করে দাও, পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তোমার ফোনে পৌঁছে যাবে। আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করতে ভুলো না, ওখানে তুমি WPKP সানডেতে মক টেস্ট, তাছাড়া লুসেন জিকের PDF যেটা বেঙ্গলি ভার্সনে টপ 1000 সিলেক্টিভ কোশ্চেন্স, তার পেজ ওখানে প্রোভাইড করি, ওখান থেকে কালেক্ট করে নেবে। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।